এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মামুনি, এই চেকটা একটু সই করে দাও, পেমেন্ট করতে হবে তো আবার। করো। ওই চেকটা সই করবেন না। কেন চেকে সই করবে না কেন? কারণ চেকে কোনো টাকার অঙ্ক লেখা নেই, তাই। ভুল হয়ে গেছে। দাও মামুনি, আমি আমি অঙ্কটা লিখে দিচ্ছি। মামা, কিছু ভুল কোনো বিশ্বাসী মানুষকে ভবিষ্যতের জন্য অবিশ্বাসী করে তোলে। কথাটা মনে রাখলে তোমার উপকার হবে। সইটা করে দাও। থ্যাংক ইউ। ধন্যবাদ। এটা আমার কর্তব্য, তাই হয়তো ধন্যবাদ জানাবেন না। ঠিক আছে, এবার বলুন, কোনো প্রবলেম? রামলাল, এই বিলটা পেমেন্ট করার জন্য আপনার মামা কয়েন ধরে আমাকে খুব চাপ দিচ্ছেন। এই বিলটার মধ্যে কারচুপি আছে, তাই আপনার টেবিলে রেখে গেলাম। ডিসিশনটা আপনি নেবেন। শুনুন, মামার ব্যাপারটা আমি দেখব, আর আপনি রামলালজিকে বলে দেবেন বিলটা পাস হবে না। আচ্ছা। প্রদীপ বাবু, আমার বিলটা আপনি পাস করিয়ে দিবেন। আপনার বিল পাস হবে না, যা বলার ওই ম্যানেজার মামাকে গিয়ে বলুন। যান। কেন পাস হবে না? আমার টাকা আমি পাবে না? আমি বললাম যে পাস হবে না, টাকা পাবেন না। এখন যান আপনি। কাজটা ভালো করলেন না প্রদীপ বাবু। এরপর তোমার ভাইকে বিশ্বাস করা মোটেও উচিত হবে না। ঠিক আছে বাবা, তা না হয় না করলাম, কিন্তু বিকাশের চেয়ারে তুই কাকে বসাতে চাস? প্রদীপ বাবুকে। আমার বিশ্বাস, প্রদীপ বাবুকে ম্যানেজার চেয়ারে বসালে আমাদের বিজনেস ডেভেলপ করবে। বেশ, তুই যা ভালো বুঝিস তাই কর। তবে একটা কথা মনে রাখিস, প্রদীপ বাবুকে প্রমোশন দিলে প্রদীপ বাবু যেন লোভী না হয়ে পড়ে। আর যাই হোক, প্রদীপ বাবুকে ক মাসে যতটুকু চিনেছি জেনেছি, তাতে লোভী বলে মনে হয়নি মা। দিদি, দিদি একটা কথা বলতে এসছি। দেখো, যে অফিসে আমার কথার কোনো দাম থাকে না, সেই অফিসে ম্যানেজারের চেয়ারে আমি বসতে পারবো না। না 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 দিদি, দেখো আমি একটা কথা বলছি, এই ব্যাপারে তুমি আমায় কোনো অনুরোধ করবে না। তুমি তো জানো দিদি যে তোমার অনুরোধ আমি আবার ফেলতে পারি না। সেই তোর কোনো ভয় নেই, তোকে আমি কিচ্ছু বলবো না, কারণ তুই কিছু বলার আগেই শিখা ডিসিশন নিয়েছে যে তোর চেয়ারে প্রদীপ বলে ছেলেটিকে বসাবে। কিন্তু আমি? আরে বাবা, তুই বাড়ির দিকটা দেখবি, ঠিক আছে তো? দিদি, নাটক করতে এসে নিজেই নাটকের শিকার বনে গেলাম। ম্যানেজার থেকে রাজার সরকার, প্রমোশন থেকে ডিমোশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রদীপ। চলতে থাকো, তুমি চলতে থাকো, কিন্তু এখনই আমি তোমাকে নিভিয়ে দেবো। মেয়ে কাবিন? ইয়েস, কামিন। আমি যে চেয়ারটা এতদিন বসে আসছি, আপনি কি সেই চেয়ারটা বসতে আমাকে মানা করেছেন? হ্যাঁ। কেন? ওই চেয়ারটা আপনার যোগ্য চেয়ার নয়, তাই। আমার যোগ্য নয়? আমার অপরাধ, আমার অন্যায়? অন্যায় তো আমিই করেছিলাম। আপনার যোগ্যতার তুলনায় অনেক কম দামি চেয়ারে আপনাকে বসিয়েছিলাম, তাই যোগ্য ব্যক্তির যোগ্য চেয়ারে বসাতে চাই। আজ থেকে আপনি ম্যানেজারের চেয়ারে বসবেন। ম্যাডাম, আপনি বোধহয় আমার সম্বন্ধে ধারণাটা খুব উঁচু করে ফেলছেন। এই সিদ্ধান্ত নেবেন না, আরেকবার ভেবে দেখুন। সিদ্ধান্ত নিতে আমি ভুল করিনি, আমার সিদ্ধান্তের মূল্য দেবার দায়িত্ব আপনার। দায়িত্বটা পালন করতে পারলে আরো আরো বেশি টাকা পাবি।
কাজ হয়ে যাবে বস। যা। মিস্টার প্রদীপ, তোরা কারা? কলকাতার মস্তান। তা আমার কাছে কি চাস? এই মুহূর্ত থেকে তুমি আর অফিস যেতে পারবে না। আচ্ছা, যদি যাই তাহলে আমাদের কাজ আমাদেরই করতে হবে। এটা হলো প্রথম ডোজ। এই ওষুধে কাজ না হলে নিমতলা শ্মশান পাঠাবো। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। নতুন ম্যানেজার সাহেব অফিসে আসেননি ম্যাম সাহেব? আসেনি? যে মানুষটা কোনোদিন অফিস কামাই করে না, সেই বেলা 2:30 পর্যন্ত অফিস এলো না? কোনো অসুখ বিসুখ করেছে হয়তো। তাহলে অফিসে একটা খবর তো দেবে। ঠিক আছে, তুমি যাও। জি ম্যাম সাহেব। শুনুন, কাকে চাই? এটা কি প্রদীপ বাবুর বাড়ি? ওকে, হ্যাঁ। উনি কি বাড়িতে আছেন? আছেন। আসুন 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 আসুন। দাদাবাবু দেখুন কে এসেছেন। আরে আপনি আসুন। এই অবস্থা কি করে হলো? ওই শহরে যা গোলমাল, মাঝখানে পড়ে গেলাম। সেখান থেকে ডাক্তারখানা, তো ডাক্তারবাবু ফার্স্ট এড করে দিলেন। শরীরটা ভালো লাগলো না, বাড়ি চলে এলাম। একটা খবর দেওয়ার প্রয়োজন মনে করলেন না? প্রদীপ, কে এসেছে রে? ইনি হলেন আমার অফিসের মালিক মা। ও, গরিবের ঘর, কোথায় যে আপনাকে বসতে দিই। মায়ের আঁচল সন্তানের মুখ মুছে দেবার জন্য, কারো বসার চেয়ার মুছে দেবার জন্য নয়। আর আমার মা কিন্তু তুমি বলে, আপনি বলে না। আমি প্রদীপের মতো গরিব সন্তানের মা, তাই তুমি বলা সাহস। সাহসের কথা বলছেন কেন? মায়ের কিন্তু একটাই পরিচয়, মা। সব মাই সব সন্তানকে তুমি বলে। প্রদীপ তোমার অনেক প্রশংসা করেছে আমার কাছে। আজ দেখলাম প্রদীপ মিথ্যে বলেনি। তুমি বসো মা, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। আমি প্রশংসা করার মতো আপনার সাথে কি এমন ব্যবহার করেছি বলুন তো? শুনতে চান? শুনলে খুশি হবেন তো? এই তো আজকের ঘটনাটি ধরুন না, আমি অফিস যাচ্ছিলাম, রাস্তা গোলমাল হলো, অফিস যেতে পারলাম না, বাড়ি চলে এলাম। আর আপনি মালিক হয়ে সামান্য কর্মচারীর বাড়িতে চলে এলেন, তার সুযোগ সুবিধে অসুবিধে খোঁজ খবর করতে। আমি মোটেও মালিক হিসেবে আপনার কাছে আসিনি। তাহলে? আমার এক প্রিয় বন্ধুকে দেখতে এসেছি, যে অফিসের পর আমার ঘরোয়া জীবনের চিন্তা ভাবনা অনেকটা সময় দখল করে নিয়েছে। মেম সাহেব? মেম সাহেব নয়, শিখা, শুধু শিখা। কি টাকার সাহস নেই? আছে আছে, শিখা আছে। আমি জানতে চাই, মালিক আর কর্মচারীর বাইরে প্রদীপের সঙ্গে তোমার কি সম্পর্ক? প্রশ্নটা করে ভালোই করেছো মা। যে কথাটা দুদিন পরে বলতাম, সে কথাটা না হয় আজই বলছি। প্রদীপকে আমি ভালোবাসি। শিখা, একটা চাকরের সঙ্গে ভালোবাসার কথা বলতে তোমার মুখে আটকালো না? কেন আটকাবে? প্রদীপ হলো আমার ফার্মের ম্যানেজার। তাছাড়া প্রদীপ শিক্ষিত ভদ্র ছেলে, ওকে ভালোবাসার মতো সবকিছু আছে। কিছুই নেই।
চাকর তাকেই বলে যে মাসে মাসে বেতনের টাকা হাত পেতে নেয়। কাজেই সেই চাকরের হাত ধরে ভালোবাসার কথা তুমি অন্তত বলতে পারো না। আসলে অর্থ আর প্রাচুর্য তোমাকে অন্ধ করে দিয়েছে মা, তাই অন্ধ চোখে প্রদীপের জ্যোতিময় আলো দেখার ক্ষমতা তোমার নেই। শিখা, শিখা তুমি আমার মেয়ে, আমার অমতে তুমি প্রদীপের সঙ্গে মেলামেশা করতে পারবে না। এটা তোমার কথা, আর আমার কথা হলো আমি প্রদীপের মাঝে একটি সুন্দর মানুষ খুঁজে পেয়েছি, যে মানুষটাকে বিয়ে করে সারাটা জীবন আমি গর্ব করতে পারবো, অহংকার করতে পারবো। মিনিমাম একটা স্ট্যান্ডার্ড না রেখে তুমি এতখানি নিচে নেমে যেতে পারো, আমি ধারণাও করতে পারি না। যাকে নিয়ে এত অহংকার করতে চাইছো, এত গর্ব করতে চাইছো, কি আছে তার মধ্যে? কি আছে ওই প্রদীপের? আর কি আছে তোমার? তুলনা করলে দেখবে আমার এই অর্থ, আমার বিষয় সম্পত্তি, আমার প্রাচুর্য, তার কাছে প্রদীপ তো তুচ্ছ, নগণ্য। তাই তো বলছি শিখা, আবেগ আর বাস্তব সম্পূর্ণ আলাদা। আরেকটা কথা তোমাকে বলে রাখি, তোমার জেনে রাখা দরকার, ধনী আর গরিব হচ্ছে তেল আর জল। তেল আর জলকে যেমন মেলানো যায় না, তেমনি ধনী আর গরিবে বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হয় ধনীতে ধনীতে, আর গরিবের সাথে গরিবের। ধনী আর গরিবের দাড়িপাল্লাতে ওজন করলে তোমার কাছে প্রদীপের পরিচয়টা আসলেই মূল্যহীন। কিন্তু আমি বলবো, প্রদীপ হলো এক সাধারণ ঘরের অসাধারণ ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে। তাই তাই আমি প্রদীপকেই বিয়ে করব। তোমার ডিসিশনটা জানালে খুশি হব। শিখা, শিখা! মা, 2 কাপ। আপনার মেয়েও খাবে। কি বাবা, সুটকেস হাতে কোথাও বেড়াতে যাচ্ছ? বেড়াতে যাচ্ছি না, শ্বশুর বাড়িতে এসেছি। একটু ব্যতিক্রম এখানে, বরকে গিয়ে আমাকে নিয়ে আসতে হলো না। রসিকতা করছো? সময় হলে ঠিক বাড়ি থেকে নিয়ে আসবো তোমায়। রসিকতা করছি না প্রদীপ, সত্যি কথা বলছি। তোমাকে নিয়ে গত রাতে মার সাথে অনেক কিছু হয়ে গেছে। বড় অহংকার করে তোমার কাছে, তোমার ঘরে এসেছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না। শিখা, তুমি কি জানো তুমি কি করতে যাচ্ছ? হ্যাঁ, আমি জানি আমি কি করছি। প্রদীপ, আমি তোমাকে বিয়ে করিনি, তাই স্বামীর নিন্দাতে সতীর মতো দেহ ত্যাগ করিনি। আমি তোমাকে ভালোবাসি, আর সেই ভালোবাসার দাম দেওয়ার জন্যই তোমার কাছে ছুটে এসেছি। প্রদীপ, এমন ভালোবাসার অধিকার কজন মেয়ে দেখাতে পারে মা? কিন্তু আমার এই ভাঙা ঘরে তোমাকে ঠাঁই দেব কোথায় মা? যে ঘরে প্রদীপ আছে, আপনার মতো মা আছে, সেই ঘর তো আমার কাছে স্বর্গ। যে বুকে প্রদীপকে ঠাঁই দিয়েছেন, সেই বুকে এক কোণাতে আমাকে ঠাঁই দেবেন না মা? নাকি মেয়েকে তাড়িয়ে দেবেন? মা কখনো মেয়েকে তাড়িয়ে দিতে পারে? ঠিক বলেছেন, মা সন্তানকে কখনোই তাড়িয়ে দিতে পারে না। তাই তো আমি শিখাকে নিয়ে যেতে এসেছি, আর বলতে এসেছি, সত্যি সত্যি প্রদীপ শিখার জীবনের অহংকার। আমার মা। নমস্কার। নমস্কার। আরো বলতে এসেছি, এবারে ভেতরে চলুন, আমরা 2 বেয়ানে মিলে ওদের বিয়ের দিনটা পাকা করে ফেলি। আসুন। তোমাকে এই মন বলে সুখ পাখি এলো জীবনে, সোনার খাঁচাতে রাখবো ধরে জীবনের প্রতিটি ক্ষণে, মোর জীবনের প্রতিটি ক্ষণে। হ্যাঁ হ্যাঁ রে খোকা, আমার এই দিদিমণির একটা ভালো নাম কিন্তু এখনো রাখা হয়নি। একটা সুন্দর নাম কিন্তু রেখেছি। টেলিফোন করে তো শাশুড়ির মতামতটা নিয়ে নিস, কেমন? কি নাম মা?
দিদিমণি আমাদের সকলের মন জয় করেছে। তাই ও নাম দিতে চাই জয়া। হ্যাঁ জয়া? হ্যাঁ। না না বাহ, সুন্দর নাম জয়া। ঠিক আছে মা, আমি অফিসে গিয়ে ওই শেখার মাকে ফোন করে নামটা জানিয়ে দিচ্ছি। আচ্ছা। জয়া। হ্যালো, কে? প্রদীপ? কি ব্যাপার? আমার মা নাতনির একটা নাম রাখতে চায়, জয়া। আপনাকে টেলিফোনে জানাতে বললো। ভালো। ছাড়ি। আচ্ছা। কার টেলিফোন দিদি? প্রদীপের। প্রদীপের মা দিদি ভাইয়ের নাম রেখেছেন জয়া, তো আমার কাছে জিজ্ঞেস করলো নামটা কেমন হয়েছে। তা তুমি কি বললে? আমি বললাম ভালো হয়েছে। আচ্ছা দিদি, তোমার কি জ্ঞান বুদ্ধি ইদানিং সব লোপ পাচ্ছে? কেন? দিদি ভাইয়ের নাম কি তোমার রাখার কোনো অধিকার নেই? প্রদীপের মা ছেলের মা বলে সব অধিকার তার, আর তুমি মেয়ের মা বলে তোমার কোনো অধিকার স্বাদ আল্লাহর কিছু থাকতে নেই। দিদি, নোট দিস পয়েন্ট। শিখা তোমার একমাত্র সন্তান। তো শিখার মেয়ের নামের সাথে তোমার নামের কোনো সম্পর্ক থাকবে না তা তো হতে পারে না। এত কিছু তো আমি ভেবে দেখিনি। তাহলে তুই বল না, কি নাম রাখা যায়? তোমার নামের সাথে মিল রেখে সুলোচনা, তাহলে নাম হওয়া উচিত সুদীপা। বাহ, সুন্দর নাম। শিখাকে নামটা জানাতে হবে। দেখুন, আমি সরাসরি কথা বলি আর সেইভাবে শোনা পছন্দ করি। বেশি না ঘুরিয়ে কি বলতে চান বলুন। তোমার মা আদর করে তার নাতনির নাম রেখেছেন জয়া। তো সেই শুনে তোমার শাশুড়ি ঠাকুরুন বললেন, এটা একটা নাম হয়েছে, যেমন অশিক্ষিতা মহিলা তেমনি পুরনো বস্তা পচা একটা নাম রেখেছে। আমার দিদি ভাইয়ের নাম আমি রাখবো। আমার নাম সুলোচনা, তো আমার নামের প্রথম অক্ষর মিলিয়ে আমার দিদি ভাইয়ের নাম হবে। আপনি সব সত্যি বলছেন? বিশ্বাস নয় বাড়িতে যাও, গিয়ে নিজের বউকে একবার জিজ্ঞেস করে দেখো। এতক্ষণে বোধহয় সুদীপা নামকরণটা হয়েই গেল আর কি। বাবাজি, একটা কথা কিন্তু সত্যি জেনে রেখো, যে ছেলে মায়ের অপমান সহ্য করে সে কিন্তু জীবনে যান, আমি দেখব। তোমার মাকে কিন্তু আমার নিজের মায়ের মতো সম্মান করি, শ্রদ্ধা করি। তাহলে আমার মাকে সম্মান করতে তোমার বাচ্চি কেন? তোমার মাকে যদি আমি মা বলে ডাকতে পারি, তাহলে আমার মাকে মা বলে ডাকতে তোমার আপত্তি কোথায়? আর যদি আপত্তি থাকে, তাহলে তোমার মাকে আমি মা বলে ডাকবো না, সম্মান করবো না। এই তো ঠিক তোমার মায়ের মতোই কথা বলছো তুমি। বৌমা, একটা নাম রাখা নিয়ে তোমরা যেভাবে ঝগড়া করছো, সেই ঝগড়া শুনে আমি আর না এসে থাকতে পারলাম না। কথাটা শুধু আমাকে বলছেন কেন মা? আপনার ছেলেকেও বলুন। মা আমাকে কি বলবে? ঠিকই বলেছো, তোমাকে কেন বলবে? তুমি তো ছেলে, আর আমি ছেলের বউ, পরের বাড়ির মেয়ে, আমাকে সবকিছু বলবে। ছিল না বলার মাঝে কোনো ধরন ছিল না দিদি। তোমাকে তুচ্ছ করে এমন সব কথা বলতে লাগলো, রক্তের ভাই হিসেবে আমার বুকে বড় ব্যথা লেগেছে। আমি বললাম যে বাবাজি, তোমার মায়ের যেমন ইচ্ছে বলছো, তেমনি তোমার শাশুড়িরও তো ইচ্ছে থাকতে পারে। তো বলে কিনা মেয়ের বিয়ে হয়ে গেলে আর কোনো সম্পর্কই থাকে না। তাছাড়া মহিলা যদি ভদ্র মহিলা হতেন তখন তার কথা বিবেচনা করা যেত। আমি বললাম, কি বলছো বাবাজি, তুমি মহিলা বলছো, শাশুড়িকে মা বলতে পারছো না? কি বললো তারপর? কি আবার বলবে? বললো মা হবার নাকি কোনো যোগ্যতাই ওনার নেই। দিদি, এই অপমান তুমি সহ্য করতে পারো, কিন্তু আমি সহ্য করতে পারবো না বলে লাভ। মেয়েকে বিয়ে দিলে মেয়ে পর হয়ে যায়, তা আমি জানি। তাই বলে মা বলে ডাকার যোগ্যতা আমার নেই। আমিও দেখব কার মা কার কাছে বড়।
আমি প্রদীপের কাছে যাব না, আমি তোকে কিছুতেই যেতে দেব না, কিছুতেই না। মা, আমি প্রদীপের কাছে যাব না, আমি তোকে যেতে দেব না। আয় চলে আয়, মা, আমাকে চলে যেতে আয় দাও। আমার সঙ্গে। মা, আয় বলছি, আয়। মা, আমাকে যেতে দাও বলছি। না, আমি তোকে কিছুতেই যেতে দেব না। চল মা, চল বলছি। বাবা, চল আমার সঙ্গে। বাবা, বাবা কি করবে? চল আমার সঙ্গে। কাছে যেতে দাও। চল মা, প্রদীপের কাছে আমি কিছুতেই যেতে দেব না। চল চল বলছি, চল, কোথায় যেতে দেব না। শিখা, শিখা, শিখা। ছোট লোকের মতো চিৎকার করো না, এটা ভদ্রলোকের বাড়ি। আমি আমার স্ত্রীকে নিয়ে যেতে এসেছি, ওকে ডেকে দিন। এই কথাটা বলতে তোমার এতটুকু লজ্জা হলো না? যে স্বামী তার স্ত্রীকে মারধর করে, সেই স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে? না, তা হয় না, হতে পারে না। তোমাকে বিয়ে করে শিখা যে ভুল করেছে, এবার এবার তার প্রায়শ্চিত্ত করবে তোমাকে ডিভোর্স করে। এই নিষ্ঠুর কথাটা যত সহজে আপনি উচ্চারণ করতে পারলেন, এই কথা কিন্তু শিখা আমার সামনে দাঁড়িয়ে কখনোই বলতে পারতো না। আমি আমার শিখাকে, আমার জয়াকে এ বাড়ি থেকে নিয়ে যাবই, কেউ আটকাতে পারবে না। বেশ তো, শিখা যদি তোমার সঙ্গে যেতে চায় তাহলে ওকে নিয়ে যাও। শিখা, চলে এসো। তুমি ফিরে যাবে তোমার নিজের ঘরে। আমি তোমার স্বামী, আমি তোমায় ডাকছি। শিখা, তুমি সাড়া দেবে না? আমি তোমায় ঠিক 3 বার ডাকবো, তার মধ্যে যদি তুমি আমার ডাকে সাড়া না দাও, তাহলে আমি বুঝবো যে তুমি সত্যি সত্যি আমার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করতে চাও। শিখা, তুমি বেরিয়ে এসো। শিখা, তোমার স্বামী তোমাকে ডাকছে, তুমি বেরিয়ে এসো। শিখা, শিখা। কি আরো ডাকবে নাকি? এরপরও কি তুমি বিশ্বাস করতে চাও যে শিখা তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে? এরপরও কি এখানে দাঁড়িয়ে স্বামীর অধিকার দেখাবে? না, বিশ্বাসের যেখানে মৃত্যু হয়েছে সেখানে অধিকারের প্রশ্ন আর আসে না। শিখা আপনাদের মেয়ে, আপনাদের কাছেই থাকবে, কিন্তু জয় আমার মেয়ে, আমার রক্ত। আমি ওকে নিয়ে যাব না। জয়কে আমি নিয়ে যেতে দেব না, আমি বাধা দেব। আমার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য যত বাধাই আসুক না কেন, সে বাধার প্রাচীর আমি ভেঙে ফেলবো। দিদি, দিদি, জামাই বাবাজিকে বরঞ্চ ওর সন্তান নিয়ে যেতে দাও। যাও বাবাজি, যাও, নিয়ে যাও, নিয়ে Thank you. যাও। তুই তুই আমার সঙ্গে এইভাবে শত্রুতা করলি? না না দিদি, বরঞ্চ তোমার উপকারই করেছি। হ্যাঁ, ওই শিখা জানবে যে প্রদীপ এসেছিল, আর শিখার কোল ফাঁকা করে দেবার জন্য ওর সন্তান নিয়ে চলে গিয়েছে। শিখার প্রদীপের বিচ্ছেদের দেওয়ালটা বেশ শক্ত করে তৈরি করে দেওয়া গেল। প্রদীপ, তুমি আমার বুক শূন্য করে জয়াকে চুরি করে নিয়ে গেছো, কিন্তু ভগবান আমার কোলে আরেকটি সন্তান দিয়েছে। এর মুখে মা ডাক শোনা থেকে তুমি আমাকে কোনোদিন বঞ্চিত করতে পারবে না প্রদীপ, কোনোদিনও পারবে না। বাবা, বাবা, এই দেখো আমার ইন্টারভিউ লেটার এসেছে। আরে, তুই সত্যি সত্যি চাকরি করবি? মানে চাকরিটা কি তোর জন্য খুব প্রয়োজন? প্রয়োজন যত বেশি নয়, কর্তব্য তার থেকে অনেক বেশি। বাবা, তোমার কাছে আমি না চাইতেই অনেক কিছু পেয়েছি। সন্তান জন্মের পর মায়ের আদর,
বাবার স্নেহ নিয়ে বড় হয়, কিন্তু আমার জীবনে মায়ের আদরও তুমি দিয়েছ, বাবার স্নেহ তুমি দিয়েছ। কি আর করতে পেরেছি, সন্তানের প্রতি বাবার কর্তব্যই তো করেছি রে। আর আমিও বাবার প্রতি সন্তানের কর্তব্য করতে চাই। বাবা, তুমি কলকাতা যাবার ব্যবস্থা করো, চাকরিটা পেলে আমরা ওখানেই থাকবো। প্রদীপ, তুমি হয়তো অনেক সুখী আছো। তুমি কি একটিবারের জন্য মনে করো না আমি কেমন আছি, কেমন থাকতে পারি? তুমি আমার জন্য দূর থেকে যতটুকু দুঃখ কামনা করবে, আমি ভগবানের কাছে তোমার জন্য তার থেকে অনেক বেশি সুখ কামনা করি। মা, 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 তুমি কাঁদছো কেন মা? কেউ তোমায় দুঃখ দিয়েছে? আমাকে দুঃখ দেবে কে? কার এমন সাহস? মনে হয় চশমার গ্লাসটা বদলাতে হবে, মাঝে মাঝে চোখ থেকে জল গড়িয়ে পড়ে। মা, আজ আমি বান্ধবীদের নিয়ে বাইরে খাবো, তুমি খেয়ে নিও। হ্যাঁ, তুই তো জানিস তোকে ছাড়া আমি খাই না। একটা দিন মা, প্লিজ মা। ঠিক আছে, আচ্ছা আসি। তুমি জানো না, কি মন দিয়েছি বোঝো না, চাই যে শুধু তোমাকে, কোনো দেরি সয় না, সয় না, সয় না। সরি। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি তো আপনার মেয়ের মতো, তাই আপনাকে ক্ষমা করতেই হবে। আমি কথা দিচ্ছি আপনাকে ডাক্তার দেখিয়ে বাড়ি পৌঁছে দেবো। সব কথা তো তুমি একাই বলছো মা, আমি কিন্তু এখনো কিছু বলিনি। না, আপনি শুধু বলুন আমাকে ক্ষমা করেছেন। তুমি আসলে আমার মেয়ের মতো, আর মেয়েকে তো ক্ষমা করতেই হয়। চলুন আপনাকে আমি পৌঁছে দিচ্ছি। না না, আমি একাই চলে যাব। না, আমার গাড়ি আছে, আমি আপনাকে পৌঁছে দেবো, আসুন। আচ্ছা, এই চশমাটা দাও তো দেখি। আপনি বুঝি এখানেই থাকেন? হ্যাঁ মা, এইটাই গরিবের ঠিকানা। আচ্ছা, গরিবরা কি মানুষ নয়? নিজেকে গরিব বলে ছোট করতে নেই। মানুষের মনই হলো সবকিছু, যার মন বড় সেই হলো সবচেয়ে বেশি ধনী। বারে, তুমি তো খুব সুন্দর সুন্দর কথা বলো। কি নাম তোমার? জয়ন্তী। বাহ, তোমার নামটা খুব মিষ্টি, ঠিক তোমার মতো। তা তোমার নামটা কে রেখেছেন, তোমার মা না বাবা? আমার বাবা নেই, মাই রেখেছেন। তোমার বাবা হতভাগ্য, তাই তোমার মতো মেয়েকে আদর করতে পারে না। আপনি আমাকে একটু আদর করবেন? বাবার আদর কিরম হয় আমি জানি না। এই গরিব বাবার আদর খেয়ে যদি তুমি সুখী হও, কেন করব না? এসো। আপনার ছেলে মেয়ে নেই? একটু মেয়ে আছে। বাবা, তোমার চোট লাগলো কি করে? না, ওই রাস্তায় পড়ে। আমার গাড়িতে দিদি, আমাকে মাফ করে দাও। যদি না দিই তাহলে আমার মাকেও মা বলে রাখতে দেব না। তাই? তাহলে তোকে মাফ করে দিলাম। আরে, তোদের আগেই পরিচয় আছে নাকি? হ্যাঁ, আজই পরিচয় হয়েছে। আসলে আমি জয়ন্তীর মার অফিসে চাকরি করি। জয়া প্রায় তোমার মায়ের প্রশংসা করে। আমি মাকে আপনার কথা বলবো। আপনার সঙ্গে পরিচয় না হলে জীবনে হয়তো জানতেই পারতাম না বাবার আদর এত মধুর হয়। আজ তাহলে চলি, আসি। আচ্ছা জয়ন্তী, আমাদের আজকের এই ভালোবাসা, আজকের এই অঙ্গীকার কাল মিথ্যে হয়ে যাবে না তো? কেন মিথ্যে হবে কেন? তোমার আমার মধ্যে যে অনেক ব্যবধান, তুমি ধনীর মেয়ে আর আমি গরিবের ছেলে,
তোমার মা যদি তোমার জন্য আমাকে মেনে না নেন? অবশ্যই মেনে নেবে। মা আমাকে ভীষণ ভালোবাসে, তাই আমার চাওয়াটা মা মিথ্যে করে দিতে পারে না। আর যদি তোমার কথাই সত্যি হয়, তাহলে মায়ের অবাধ্য হয়ে আমি তোমার কাছেই চলে আসব। সত্যি কথা বলাটা যদি কারোর জন্য অপমান করা হয়, তাহলে আমার কিছু বলার নেই। আমার বলার আছে। আকাশ তোমার চোখে গরিব হতে পারে, তোমার মেয়ের অযোগ্য হতে পারে, কিন্তু সে আমার কাছে অযোগ্য নয়। জয়ন্তী, তোমার দাঁড়িপাল্লায় ওজন করলে ওর পরিচয় মূল্যহীন, কিন্তু আমার কাছে আকাশ একজন অসাধারণ ব্যক্তিত্ব। তোমার সঙ্গে হয়তো লোভী মানুষেরই পরিচয় হয়েছিল, তাই আমি তোমাকে বলছি, তুমি আকাশের বাড়িতে যাবে, হাত জোর করে ওর বাবার কাছে তোমার ব্যবহারের জন্য ক্ষমা চাইবে। কি কি বললি? আকাশের বাবার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে? তুমি যদি ক্ষমা চাইতে না যাও, আমি বুঝবো মা হো তুমি আমার সুখ চাও না, মঙ্গল চাও না। তুমি যে হাতে একদিন আমাকে দুধের বাটি তুলে দিয়েছো, আজ সেই হাতে বিষও তুলে দিতে পারো। আমি জানবো তুমি নিজে স্বামী নিয়ে সুখী হতে পারোনি বলে তুমি চাও না আকাশকে বিয়ে করে আমি সুখী হই। নোট দিস পয়েন্ট। বাহ মা বাহ, চমৎকার। তোমার অফিসে সাধারণ একটা কর্মচারীকে দিয়ে আমাকে আঘাত করালে। আমি সব শুনেছি। আসলে ভালোবাসার জন্য বুকের মধ্যে একটু সাহস রাখতে হয়। বাবা, এই হচ্ছে রবি, বড়লোক মায়ের একমাত্র সন্তান। নিজের বাবার টাকা পয়সা থাকা সত্ত্বেও নিজের পায়ে দাঁড়াবে বলে আমাদের অফিসে ম্যানেজারের পোস্টে চাকরি করে। মাসে বেতন 10,000 টাকা। জানো বাবা, রবির মা রবিকে এ মাসেই বিয়ে দিতে চান, তাই রবি এসেছে তোমার কাছ থেকে মতামত জানতে। এ বিয়ে হবে না। কেন বাবা? বড় লোকের ভালোবাসা বিলাসিতা ছাড়া আর কিচ্ছু নয়। বড় লোকের ভালোবাসার মোহ বেশি দিন থাকে না। তাই বলছি তুই আমার মেয়ে, এই গরিবের মেয়ে জয়া, এই বড় লোক রবিকে বিয়ে করে তুই কোনোদিনও সুখী হবি না। না বাবা, তোমার ধারণা মিথ্যে। আমার ধারণা যদি মিথ্যে হবে, তাহলে এতগুলো বছর আমাকে তুষের আগুনে এইভাবে জ্বলে পুড়ে মরতে হতো না রে। তুমি একথা কেন বলছো আমি জানি না, তবে আমি রবিকে হৃদয় দিয়ে ভালোবাসি। এই ভালোবাসা ছাড়া আমি বাঁচবো না। রবি, রবি তোমাকে জয়াকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। এই জয়া যে আমার একমাত্র অবলম্বন। বাবা, আমি তোমার একমাত্র অবলম্বন বলে তুমি আমায় তোমার কাছে রেখে দেবে? আমার ভালোবাসার মূল্য দেবে না? তোমার বাবা আমাকে বলেছেন তোমার জীবন থেকে সরে যেতে, কিন্তু আমি এখানে এসেছিলাম তোমার বাবার মতামত নিয়ে তোমাকে বিয়ে করে বাড়ি থেকে নিয়ে যেতে। কিন্তু এখন আর আমি একা যাব না, তোমাকে সঙ্গে নিয়েই যাব। এখন সিদ্ধান্ত নিতে হবে তোমাকে যে তুমি কার ডাকে সাড়া দেবে, আমার না তোমার বাবার। তুমি যদি অন্যায় আবদার করো, সেই অন্যায় আবদার আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। হ্যাঁ, কেন মানবি? ঠিকই তো, কেন মানবি? তুই তো তোর মায়েরই মেয়ে। একদিন তোর মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আজ তুই কেন যাবি না? যা, চলে যা। আরে দাঁড়িয়ে আছিস কেন? চলে যা। আমি একাই থাকবো। বাবা, তুমি আমায় একদিন বলেছিলে যে আমার মা মারা গেছে, আর আজ বলছো আমার মা তোমায় ত্যাগ করে চলে গিয়েছিল। জানি না কোনটা সত্যি, তবে একটা কথা আমার মনে হচ্ছে যে তুমি একা থাকতেই ভালোবাসো। বাহ, ভালোই করলে বাবা। তুমি তোমার বিয়ের পর আশীর্বাদ করতে চাও না, তাই আঘাত করে বিদায় দিলে। চলো রবি, চলো। তোমার সাথে কথা বলার মতন সময় আমার নেই, আমি যাচ্ছি। আমি তোমাকে যেতে দেব না। তুমি তুমি এত নিচে নেমে গেছো? তুমি তুমি মায়ের মুখে মুখে কথা বলছো? তুমি তুমি মাকে অপমান করছো? তোমার মতো সন্তান মায়ের কলঙ্ক। ইউ স্কাউন্ডার! জয়ন্তী, যে রামু কাকা তোকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমার মা যাকে কোনোদিন কিছু বলেনি,
সেই রামু কাকার গায়ে তুই হাত তুললি? যা ক্ষমা চেয়ে নে। চাকর বাকরের কাছে ক্ষমা চাইবার অভ্যেস তোমার আর তোমার মায়ের থাকতে পারে, আমার নেই। আমি বলছি তুই ক্ষমা চা। না, চাইবো না। আমি বলছি তুই ক্ষমা চা। চাইবো না। ক্ষমা চেয়ে নে, ক্ষমা চা, ক্ষমা চেয়ে নে, ক্ষমা চা। চলে যা। তুমি আমাকে একা করতে চেয়েছিলে, ভগবান তোমাকে একা করে দিয়েছে। না শিখা, আমি তো তোমাকে একা করে দিতে চাইনি। নাই যদি চাইবে, তাহলে কেন তুমি স্বামীর অধিকার নিয়ে আমাকে নিতে আসোনি? কেন বাবা হয়ে সন্তান চুরি করলে? এ কথা, আমি জয়াকে চুরি করিনি। শিখা, তুমি কি এত বছরে তোমার মাকে কোনোদিন প্রশ্ন করেছো যে আমাদের বিচ্ছেদের জন্য দায়ী কে? আমি না তোমার মা। শিখা, তবু তো তুমি কাঁদতে পারছ, আমি তো তাও পারছি না। তুমি কি বিশ্বাস করবে যে প্রদীপে শিখা নেই, সে কখনো কোনোদিন জ্বলতে পারে না? এসো, এই দিনটির জন্য আমি এত বছর অপেক্ষা করছিলাম। শিখা, এই তোর মা তোদের জীবনটাকে নষ্ট করেছে, প্রদীপের জীবনটাকে তোকে সরিয়ে নিয়েছে, প্রদীপকে তোর কাছে আসামি সাজিয়েছে। একদম কথা বলবে না, আর একটি কথা বললে তোমাকে আমি শেষ করে ফেলবো। দুদিন তুমি আমাকে কোনো কথা বলতে দাওনি, কিন্তু তোমার বোঝা উচিত আমি তোমার স্বামী, তোমাকে শাসন করার অধিকার আমার আছে। যাও, ভালো চাও তো যাও, যাও ওদের কাছে ক্ষমা চাও, যাও যাও। শিখা, বাবা প্রদীপ, আমি তোমাদের প্রতি অনেক অন্যায় করেছি, আমি ভুল করেছি বাবা, কিন্তু এর জন্য দায়ী, সবচেয়ে দায়ী হচ্ছে বিকাশ। বিকাশকে তুমি চেনো না, ওকে তুমি ছেড়ো না বাবা, ওকে তুমি ছেড়ো না। আমাকে আমাকে যা শাস্তি দিতে হয় দাও। এবার তাহলে আমাকেও সিরিয়াস একটা কিছু ঘটাতেই হবে। ইয়েস। তোমাকে আর শাস্তি দিয়ে কি হবে মা? আমার হারানোর দিনগুলো তো আর ফিরে আসবে না। শিখা, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? অবাধ্য সন্তানকে শাসন করতে। শিখা, তুই কোথায় যাচ্ছিস? যে সন্তান তার বাবাকে দুঃখ দিয়েছে তাকে ফিরিয়ে আনতে। তোমার বাবা আসছে না কেন? ওই তো বাবা, জানো তুমি আমার আসল বাবা, আমরা তোমার আশীর্বাদ নেবার জন্য অপেক্ষা করছি। আশীর্বাদ? বাবা, তুমি আমাকে আশীর্বাদের বদলে আঘাত করলে? হ্যাঁ, আঘাত করলাম। আঘাত করলাম তার কারণ তুই সেই মাকে আঘাত করে রক্ত ঝরিয়েছিস, যে মা তোকে বাবার অভাব কোনোদিন বুঝতে দেয়নি। তাকে ত্যাগ করে তুই কেন এসেছিস? বল, বল কেন এসেছিস? বল, বল কেন তুই তোর বাবাকে ত্যাগ করে চলে এসেছিস? যে মানুষটা তোকে মায়ের অভাব বুঝতে দেয়নি, যে মানুষটা তোকে অবলম্বন করে বাঁচতে চেয়েছিল, তাকে তুই একা করে দিয়ে চলে এসেছিস কেন? আমি ভুল করেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে তোকে ক্ষমা করার আমি কে? তুই ক্ষমা চাইবি তোর মার কাছে। যা, চলে যা, তোর ওই দুঃখিনী মায়ের কাছে গিয়ে ক্ষমা চা। যা যা যা। আমি মার কাছে ক্ষমা চাইতে যাচ্ছি রে দিদি, আমিও বাবার কাছে ক্ষমা চাইতে যাচ্ছি রে। ছেড়ে দাও, বাঁচাও, ছেড়ে দাও, বাঁচাও। মামা, মামা যদি ভালো জানতো জয়া আর জয়ন্তীকে ছেড়ে দিন। ব্যস্ত আবার কিছু নেই, ব্যস্ত আবার কিছু নেই, অবশ্যই দেব। তুমি আর শিখা হলে জয়ার জয়ন্তীর পিতা মাতা। তো পিতা মাতার অবশ্য কর্তব্যই হলো যে কোনো শর্তে সন্তানকে উদ্ধার করা, তাই নয় কি? তুমি আমার প্রথম জীবনের শত্রু, তোমারই জন্যে শিখা আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। তাই 20 বছরের বেতনের টাকাটা আজ সুদে আসলে বেড়ে অনেক অনেক হয়ে গেছে। তোমার উদ্দেশ্য কি তাই বলো? আমি তোমার যে কোনো শর্তে আমার জয়া জয়ন্তীকে মুক্ত করতে চাই।
বেশ, তাহলে না এই দলিলটায় সই করে দাও। না, দলিলে সই করলে তুমি কি পাবে? সব পাবো, সব পাবো। তোমার অজান্তে তোমার মা মানে আমার দিদি তার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেছে। এখন তুমি তোমার ওই 2 মেয়ের জন্য ওই সম্পত্তি আমার নামে লিখে দেবে। না না না, সই করো, সই করো, সই করো। না শিখা, না, তুই দলিলে সই করিস না। দিদি, সই আমি করব। এই সম্পত্তির জন্য আমার জীবন থেকে 20টি বছর হারিয়ে গেছে। এই সম্পত্তির জন্য প্রদীপ আর আমার মাঝে দেয়াল তৈরি হয়েছিল। এই সম্পত্তির জন্য জয়া মায়ের আদর পায়নি, জয়ন্তী বাবার আদর পায়নি। তাই অভিশপ্ত সম্পত্তি আমি চাই না, আমি চাই না, আমি চাই না। না না, সই করো। না শিখা, কি করছিস? মনে দেখে তোর জন্য আমার জীবনের হাসি, আনন্দ, সুখ, শান্তি সব মিথ্যা হয়ে গেছে, সব মিথ্যা হয়ে গেছে। তোর কারণে আমি আমার মায়ের আদর পাইনি। জ্ঞান হওয়ার পর থেকে আমি আমার মাকে মা বলে ডাকতে পারিনি। বল কেন, বল কেন? কোথায় পালাবে? দাঁড়াও, তোমাকে তোমার শ্বশুর বাড়ি পাঠানো হবে। এই হারামিকে অ্যারেস্ট করুন। আপনি আমাদের সাথে থানায় চলুন। এই, এদের নিয়ে আসো। এই তো আমার দিদি ভাই। চলো চলো চলো। মা, তোর বাবার কাছে ক্ষমা চেয়ে নে। বাবা, বাবা, যা মার কাছে ক্ষমা চা। মা আমায় ক্ষমা করে দাও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।